হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। চলে এলাম তোমাদের কাছে আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে। তো যেহেতু আজকে একাদশী আর আমার শ্বশুরমশাই গত হয়েছে, এখনও পর্যন্ত 1 বছর হয়নি, তো তাই আমরা একাদশীর দিনটা পালন করি। আর একাদশীতে তো জানোই ভাত কোনো মানে নিরামিষ আমিষ জিনিস খাওয়া যায় না, চালের জিনিস খাওয়া যায় না। তো তাই দিনের বেলা আমরা ডালিয়া খাই আর রাতের বেলা বানাবো হচ্ছে আজকে ধনিয়া আলুর দম। তো দেখতেই পেলে প্রথমে আমি নতুন আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে, নতুন আলু তো প্রচণ্ড বালি থাকে, তোমরা চেষ্টা করবে বারবার করে ধুয়ে দেওয়ার। ভালো করে ধুয়ে নুন দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম এবং সিদ্ধ হতে মোটা হচ্ছে। আর সেই ফাঁকে আমি তৈরি করে নিচ্ছি হচ্ছে একটা মশলা। সেটা নিয়েছি একটা গোটা টমেটো, ধনেপাতা, আর রয়েছে হচ্ছে কিছু ওই 1 চামচ মতো পোস্ত আর কিছুটা পরিমাণ আদা। তো এইগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আর ভালো করে ধোয়ার পর দেখো আমি মিক্সিং বলে দিয়ে দিলাম। এবার এটা মিক্সিতে আমি পেস্ট করে দেবো। খুব ভালো করে এক স্মুথ পেস্ট করতে হবে, দেখতেই পাচ্ছ। আর ধনেপাতাটা একটু চেষ্টা করবে পরিমাণে দেওয়ার। আর আমার কাছে কাজু বাদাম ছিল না, যদি কাজু বাদাম থাকে তো তোমরা করবে একটু কাজু বাদাম এর সঙ্গে অ্যাড করার, খুব ভালো লাগে তাহলে খেতে। তো দেখো মশলাটা করে নিয়েছি আর এদিকে কড়াইতে বসিয়েছি হচ্ছে মানে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হলেই এখানে খুব সামান্য পরিমাণ অল্প তেলে আমি রান্না করব। তোমরা তো এতদিনে জেনেই গেছো যে আমি যাই রান্না করি খুব 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 পরিমাণে অল্প তেল দিই। তো দেখতেই পাচ্ছ আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম অল্প করে তেল। এবার তেলের মধ্যে তেলটা গরম হলে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ওই 2 স্পুন মতো, ছোটো মানে টেবিল চামচের মতো, না চা চামচের মতো, আমি না টেবিল চামচ আর চা চামচটা গুলিয়ে ফেলি, ওই 2 চা চামচ মতো দিয়ে দেবো হচ্ছে সাদা জিরে। জিরেটা ভালো মানে ফোড়নটা ভালো করে ভাজা হলে আমি যা মশলাটার মধ্যে শুধু অ্যাড করেছি হচ্ছে 2 চামচ মতো জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা জিরের গুঁড়োটা দিয়ে দেখো আমি এখন খুব ভালো করে একটু হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা ভালো করে কষানো হচ্ছে, মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, নয়তো মশলা দিয়ে কাঁচা একটা ধনেপাতার স্মেল হয়তো সেই গন্ধটা বেরোবে। তো তোমরা চেষ্টা করবে মশলাটাকে খুব ভালো করে কষানোর, আর একটু জলটা দিয়ে কষাবে, তাহলে মশলাটা পুড়ে যাবে না। তো দেখো আমি খুব ভালোভাবে মশলাটাকে কষানো শুরু করে দিয়েছি। মশলাটা খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, তো তখন তোমরা চেষ্টা করবে আলুগুলো দিয়ে দেওয়া। আলুগুলো জল ঝরিয়ে দেওয়া রয়েছে। আর নুনটা না তোমরা একটু বুঝে দেবে, কারণ আলুটা সিদ্ধ করার সময় অল্প পরিমাণে নুন আমি দিয়েছিলাম। তো এবার দিয়ে দিলাম হচ্ছে আলুটা দিয়েও খুব ভালো করে কষাবে, যাতে আলুটা ভেঙে না যায় একদম। একটু ভেঙে ভেঙে গেলে কোনো অসুবিধা নেই, তরকারিটা গাঢ় গাঢ় হবে। তো এবার আলুটা দিয়ে আমি খুব ভালো করে কষাবো, যতক্ষণ না আলুটা দিয়ে ভালোভাবে শুকনো শুকনো হয়ে যাচ্ছে আর তেল ছেড়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছি আমি আলুটা খুব ভালো করে কষানো শুরু করে দিয়েছি। এবার কষানো হয়ে গেলে যে যতটা পরিমাণে ঝোল খাবে, আমরা যেহেতু পরোটার সঙ্গে খাবো তাই একটু গামাখা গামাখা ঝোলই রাখবো। তো যে যেরকম ঝোল খাবে সেরকম পরিমাণে জল দেবে, জল দিয়ে ঢাকা দেবে যত ফুটে ওঠা পর্যন্ত ঢাকনা দিয়েই রেখে দেবে। বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে না, কারণ যেহেতু আলুটা সিদ্ধ করাই ছিল, তো আলুটা এই মুহূর্তে পুরোপুরি কুক হয়ে গেছে। আমি এর সঙ্গে অ্যাড করব হচ্ছে, এটা হচ্ছে এভারেস্টের একটা গরম মশলা গুঁড়ো। আজকে আমি আর হাতে বানানোটা দিলাম না, এভারেস্টের গরম মশলা গুঁড়ো দেব। আর দেব হচ্ছে কিছুটা পরিমাণে চিনি। চিনি দিলে না স্বাদটা ব্যালেন্স হবে, তো কিছুটা পরিমাণে চিনি দেব। চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আর তার সঙ্গে দেব হচ্ছে 1 চামচ মতো ঘি। ঘিটা পরে দিলে না গন্ধটা খুব সুন্দর হয়। 1 চামচ মতো ঘি দিলাম, দিয়ে আমি এবার কষটাকে বন্ধ করে দেবো। তো এই হলো আজকে আমার ধনিয়া আলুর দম। তো কেমন হলো তোমরা অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।